মসজিদের ইমাম সাহেব নতুন মসজিদের ইমাম নিয়োগ হইছেন। মনে মনে ভাবতেছেন জুমার দিনে কি বিষয়ে বয়ান করা যায়। চিন্তা কইরা তিনি জুমার দিনে গিয়া সুদের ব্যাপারে বয়ান করছেন। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কথা বলেন, হালাল না হারাম? এটা হারাম কি ইমাম সাহেব করেছেন না আল্লাহ করেছেন? আল্লাহর নির্ধারিত হারাম কথাটাকে ইমাম সাহেব জুমার দিনে খুব সুন্দর করে বয়ান করছেন। জুমার নামাজের পরে মসজিদ কমিটির প্রেসিডেন্ট সাহেবের বাড়িতে খানার ব্যবস্থা। যখন গেলেন প্রেসিডেন্ট সাহেবের বাড়িতে, খানা টানা খাওয়াইয়া প্রেসিডেন্ট সাহেব কয়, ইমাম সাহেব আপনি বুঝি কোরআনে আর কোনো ওয়াজ পাইছেন না? কথা বুঝেন নাই? আপনি কি কোরআনে এগুলা ছাড়া আর কোনো আয়াত পাইছেন না? কি বুঝলেন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আপনার এই ইমামতি এখানে চলবে না, আপনি কালকে সকাল থেকে বিদায়। এইগুলা ওয়াজ এখানে চলবে না। আয়রা হায় উম্মতের অবস্থা। ইমাম সাহেব কি করবে, মজবুর, কিচ্ছু করার নাই। পরের দিন গাট্টি বাট্টি নিয়ে বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে আরেকটা মসজিদ থেকে অফার আসলো যে আপনি আমাদের এখানে ইমাম হিসাবে আসেন। উনি ওইখানে গিয়ে ইমামতির চাকরি নিলেন। মনে মনে ভাবলেন সুদের ব্যাপারে ওয়াজ করার কারণে চাকরি গেল, এই মসজিদে আর সুদের ব্যাপারে ওয়াজ করব না। কি ব্যাপারে ওয়াজ করা যায়? তাই তিনি ভাবলেন ঘুষের ব্যাপারে ওয়াজ করা যায়। তাই জুমার দিনে খুব সুন্দর করে ঘুষের ব্যাপারে ওয়াজ করলেন। ঘুষকে আল্লাহ হালাল করছেন না হারাম করছেন? বলেন কি করছেন? ওয়াজ টোয়াজ করার পরে জুম্মার নামাজের পরে সেক্রেটারি সাহেবের বাড়িতে খানার ব্যবস্থা। সেক্রেটারি সাহেব কয়, ইমাম সাহেব আপনি কি মনে করছেন আমনে চালাক? কথাটা বুঝছেন না? আপনি কি মনে করেছেন আপনি শুধু চালাক আর আমরা বেউকুফ? আপনি যে আমার দিকে দেখা দেখা ওয়াজটা করছেন আমি কি বুঝছি না? আসলে কি ইমাম সাহেব জানে? এই কথা বলেন, ইমাম সাহেব জানে? ইমাম সাহেব হা করে তাকিয়ে আছে। আর কি বলছে? আপনার এই ওয়াজ চলবে না, আপনার চাকরি বাতিল, কালকে সকাল থেকে আপনি বাড়িতে যান। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই হলো আমাদের অবস্থা, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ইমাম সাহেব বাড়িতে চলে গেলেন। বললেন, হায় রে উম্মত, এই উম্মতরে নিয়ে কোথায় যাব? বললেন, যা, আর ইমামতি করবো না। কিছুদিন পর আরেকটা মসজিদ থেকে অফার আসলো। এসে বলল, হুজুর আপনি আমাদের এখানে আসেন। উনি বলছে, না আমি আর কোন ইমামতি করবো না। হুজুর আপনি আমাদের এখানে আসেন, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, তাদের আবদার মেনে মসজিদে গেলেন। মনে মনে ভাবলেন সুদের ব্যাপারে ওয়াজ করলাম, চাকরি গেল। ঘুষের ব্যাপারে ওয়াজ করলাম, চাকরি গেল। এখন আবার কোন বিষয়ে ওয়াজ করি? কান্নাকার মাথার উপরে পড়ে আবার চাকরি যাবে। যা, আর বয়ানে করব না, ওয়াজে করব। ওয়াজ বন্ধ, তাইলে তো চাকরি নিশ্চিত, কারোর মাথার উপরে পড়বে না, ঠিক না? তিনি ফজরের নামাজ পড়াইলেন সূরা মুজাম্মিল দিয়া। সূরা মুজাম্মিল আছে না কোরআন শরীফে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সূরা মুজাম্মিল দিয়া ফজরের নামাজ পড়াইলেন। ঘটনাক্রমে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেবের নাম মুজাম্মিল মিয়া। এখন ইনাকে আনছেন মসজিদ কমিটির প্রেসিডেন্ট। থাকার জায়গাও প্রেসিডেন্টের বাড়িতে, খানার ব্যবস্থাও প্রেসিডেন্টের বাড়িতে। ফজরের নামাজের পরে যখন চা নাস্তা করতে গেলেন, প্রেসিডেন্ট সাহেব বললেন, আচ্ছা হুজুর, ইমাম সাহেব আনলাম আমি আপনাকে, থাকার জায়গাও আমার বাড়িতে, খানাও আমার বাড়িতে, কিন্তু আপনি নামাজে কেরাত পড়লেন সেক্রেটারির নামে, ব্যাপার কি? আসলে কি সেক্রেটারির নামে কেরাত পড়েছে? আল্লাহ পাক কোরআন নাজিল করেছে সূরাতুল মুজাম্মিল। এই সূরা মুজাম্মিল দিয়ে তেলাওয়াত করে নামাজ পড়াইছেন। ঘটনাক্রমে ইমাম সেক্রেটারির নাম মুজাম্মিল মিয়া, তাতে ইমাম সাহেবের কি আসে না? প্রেসিডেন্ট সাহেব কইতাছে, সামনে জুমার নামাজে আমার নামে যদি কেরাত না পড়েন আপনার চাকরি নট। আর উনার নাম হইল আব্দুল কুদ্দুস মিয়া। আচ্ছা বলেন ইমাম সাহেব করবে কি? এখন আব্দুল কুদ্দুস মিয়ার নামে কি কোরআনে আয়াত পাওয়া যাবে? আরে বলেন, পাওয়া যাবে?
ইমাম সাহেব চিন্তা করলো, হায় রে বেওকুফ উম্মত, সুদের ব্যাপারে কথা বললাম চাকরি গেল, ঘুষের ব্যাপারে কথা বললাম চাকরি গেল, কথা বন্ধ করে দিলাম, কোরআনের তেলাওয়াত করলাম, এও চাকরি যাইতেছে। এখন আব্দুল কুদ্দুস মিয়া প্রেসিডেন্টের নামে বলে কেরাত করতে হইব, আর নাইলে চাকরি যাইব। হায় কপাল, এখনো যদি চাকরি যায়, গরিব মানুষ কিভাবে বিবি বাচ্চা পালবে? যা, জুমার নামাজে যাই হইব হইব, আল্লাহর সাথে একটা হিসাব কিতাব করবো আখেরাতে। এবার আব্দুল কুদ্দুস মিয়ার নামে কোরআনের আয়াত বানান, বানান ছাড়া উপায় আছে? বানাইয়ে পড়তে হবে। এবার জুমার নামাজে তো নামাজ শুরু হইছে, তাকবীরে তাহরিমা পড়ছে, আল্লাহু আকবার। প্রেসিডেন্ট সাহেব কান লাগাইয়া শুনতেছে উনার নাম আইতেছে কিনা কেরাতে। সূরা ফাতিহা পড়লেন, পইরা আবার কেরাত বানায়া পড়তেছেন, ইয়া আব্দাল কুদ্দুস আনতুম কুল্লুকুম হিমারুন ওয়া আহমাকুন ওয়া আনতুম কুল্লুকুম তাদখুলুনা ফিন্নার। আল্লাহু আকবার। কইয়া নামাজ শেষ করে নিলেন, সালাম টালাম ফিরিয়া দোয়া কইরা বাড়িতে আইলেন। এবার বাড়ির মালিক মহাজন মসজিদ কমিটির প্রেসিডেন্ট আব্দুল কুদ্দুস সাহেব জড়ায়া ধরে কয়, হুজুর, ইমাম সাহেব, আমার কলিজাটা আপনি ঠান্ডা করে দিছেন, আপনার চাকরি পার্মানেন্ট, আপনার লাইফ টাইম আপনার এই মসজিদে ইমামতি থাকবে। ও মুসলমান, ইমাম সাহেব কত বেওকুফ দেখেন। ইমাম সাহেব কেরাত পড়ছে কি জানেন? উনার নাম আইসি দীক্ষা খুশি হয়ে গেছে। ইমাম সাহেব পড়ছে এই কথা, ও আব্দুল কুদ্দুস সাহেব, তোমরা সবাই বেওকুফ, সবাই গাধা, তোমরা সবডি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? বেশি ভেজাল যদি ইমাম সাহেবের লগে করেন, ফলাফল কিন্তু তাই হবে। ঠিক না বেঠিক? বেশি ভেজাল যদি ইমাম সাহেবের লগে করেন, তাইলে ইমাম সাহেব কিন্তু ওযু ছাড়া নামাজ পড়াই দিবে। দেখেন, এই রাত্রে 2:30টায় আমার কাছে এই ওয়াজ ছাড়া আপনার জীবিত জিন্দা রাখার, সজাগ রাখার আমার কাছে আর কোনো রাস্তা নাই। ঠিক না বেঠিক? আমি কিন্তু কোরআনের তাফসীর শুরু করছিলাম, কিন্তু আমি দেখলাম যে সবাই ঘুমাই যাবেন। তো এখন যদি সবাই ঘুমাই যান, তাহলে তো বেকার হয়ে যাবে এত হাজার হাজার টাকার আয়োজন। ঠিক না বেঠিক? আচ্ছা, এগুলার দ্বারা ঈমান বাড়তেছে না কমতেছে? লাভ হইতেছে না কিছু? বলতেছিলাম কি, বেশি ভেজাল যদি ইমাম সাহেবের সাথে করেন, ওযু ছাড়া নামাজ পড়াই দিবে। আসলে কথা ছিল ইমাম সাহেব মুক্তাদিরারে মহল্লাকে চালাইবে। ঠিক না বেঠিক বলেন? কিন্তু আজকে মহল্লার মানুষ কমিটি ইমামরে চালায়। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আচ্ছা বলেন তো, লেজে গরুরে লারে নাকি গরুয়ে লেজেরে লারে? লেজ বুঝেন তো? লেজ গরু বুঝেন তো? লারালারি বুঝেন তো? গরুর লেজে গরুরে লারে নাকি গরুয়ে লেজেরে লারে? যদি গরুর লেজে গরুরে লারা শুরু করে দেয়, এই গরুর অবস্থা খুব খারাপ। ঠিক না বেঠিক বলেন? এটা আর বেশি সময় বাঁচবে? আরে গরুর লেজ লারা দেওয়ার পরে গরু যদি লড়ে, তাহলে এই গরু বাঁচার উপযুক্ত? এটার অবস্থা খারাপ কিনা? তাহলে বলুন, ইমাম সাহেব আমাদেরকে চালাইবে না আমরা ইমামরে চালাবো? আর আমরা যদি ইমাম সাহেবরে চালাই, তাহলে অর্থ হইল লেজে গরুরে লাড়তে আছে। ঠিক না বেঠিক? আহা, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এক জায়গা